আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিষ্টি গল্পের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, ঘড়িতে এখন 11:30টার মতো বাজে। চেষ্টা করছি একটু পড়াশোনা করব। ঘুম থেকে উঠে কেমন ম্যাজমেজে শরীরটা করছে, একটু পড়াশোনা করার চেষ্টা করছি, কিন্তু বইয়ের পাতা উল্টেই যাচ্ছি। আসলে পড়াশোনা আর হচ্ছে না। এখন পড়াশোনাটা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে জানেন। যখন ছোটোবেলায় ছিলাম নতুন বইয়ের গন্ধেই পড়তে বসতাম, কিন্তু এখন নতুন বইটাও কিনে নিয়ে এসেছি, পড়াশোনা আর ভালো লাগছে না। এদিকে কাপড় চোপড় একটু আয়রন করা হচ্ছে। কাপড় চোপড় আয়রন করাটা আমার পক্ষে একটু কষ্টকর, কারণ আমি মেজারমেন্টটা বুঝি না যে কটনে কোনটা দেব, আবার সিল্কে কোনটা দেব। আমি অনেক সময় কাপড় পুড়িয়ে ফেলি। তো এই কাজটা আমার দায়িত্বে থাকে না, এই কাজটা থাকে আমার কর্তার দায়িত্বে। এই জন্য উনি আমার কয়েকটা জামা কাপড় বা ওনার কয়েকটা জামা কাপড় উনি এখানে ইস্ত্রি করে দিচ্ছে। কারণ এগুলো ফ্রি টাইমে করে না রাখলে, যখন কাজে ব্যস্ত থাকি দুজনেই, তখন দুজনেরই ব্যস্ত সময় আর খুঁজে পাই না কোনো কিছু। আল্লাহর কি রহমত দেখেছেন, মাগফিরাত রোজার প্রথম বৃষ্টি, এই বছরের প্রথম বৃষ্টি। এত বৃষ্টি পড়ছে, ঝমঝম শব্দ শুনে বাইরে এসে দেখছি, বাহ কি সুন্দর। আর একটা মাটির গন্ধ বের হচ্ছে, শুকনো মাটি ভিজে গেলে যে গন্ধটা বের হয় মিষ্টি, সেটাই মনটা একদম ভরে গেল। আর একটা চোখ জুড়ানো জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখেছেন এই লাঠিগুলো, মানে এটা গাছের ডাল, এটা জবা ফুলে গাছের ডাল, কি সুন্দর কুড়ি এসেছে। কুড়ি বলতে এই যে ছোট্ট একটু দেখছি আমি সবুজ সবুজ কলির মতো, সেটা আসছে। আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এগুলো আসলে টবে লাগাবো। মাটি পাচ্ছি না জানেন, মাটি পেলে এগুলো লাগিয়ে দেব। আর একটু আপনাদেরকে বৃষ্টিটা দেখাই, কি ভীষণ ভালো লাগছে জানেন না এই বৃষ্টিটা। এত সুন্দর গাছের পাতাগুলো পরিষ্কার করে দিচ্ছে। আমার বেলকনির গ্রিল এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আমার বেলকনির গাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ওই যে নীল টিনটা দেখতে পাচ্ছেন, ধুলোয় সাদা হয়ে গিয়েছিল, কি সুন্দর ঝকঝক হয়ে গেছে এখন। অপূর্ব লাগছে চারপাশটা, ভীষণ ভালো লাগছে। এই বৃষ্টিটা হয়ে মনটা একদম খুশিতে নেচে উঠল। কিন্তু এটার ক্ষতি নাকি উপকার এখনও বুঝতে পারছি না। ও আরেকটা কাজ, কয়েক মাস হয়ে গেল এই ফিল্টারটা পরিষ্কার করার, আসলে আজকে করে রাখা হয়েছে। ফিল্টার পরিষ্কার করে দিকে শুকাতে দিয়েছি, আবার সময়টাও তো গড়িয়ে যাচ্ছে, কারণ ইফতারের সময় হয়ে যাবে। এদিকে রান্না বাড়াও করতে হবে। আজকে খুব ঝোড়া ঝাপটা রান্না করব। একদম খুবই অল্প মিষ্টি কুমড়ো ভাজি, আর রান্না করব একটু ডাল, আর বেশি কিছু রান্না করব না। কারণ মাঝে মধ্যে সাদা মাঠায় এই যে ডাল ভাত আলু ভর্তা এগুলো দিয়ে খেতে এত ভালো লাগে, একদম মন ভরে খাওয়া হয়। প্রত্যেক দিন রিচ খাবার খেলে এই রমজান মাসে একটু স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হয় অনেক সময়। সব কিছু দিয়ে এখানে বসিয়ে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিলাম সয়াবিন তেল। এখন এটা হতে থাক, একটু পানি দেব না, এটা এভাবেই ঢেকে অল্প আঁচে নাড়তে নাড়তে যতটুকু হয় আর কি। মিষ্টি কুমড়োটা খুবই একদম কচি ছিল, তার খোসাটা সহই আমি দিয়ে দিয়েছি। কারণ যে মিষ্টি কুমড়োগুলো একদম কচি থাকে তার খোসাগুলো কিন্তু খাওয়া যায়। আর এতেও ভিটামিন এ পাওয়া যায়, অনেক রকমের ভিটামিন থাকে। এই জন্য আমি মাঝে মধ্যে চেষ্টা করি, যদি কচি মিষ্টি কুমড়া আনা হয় এভাবে রান্না করার। আপনারাও রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আজকে 12তম রোজা শেষের পথে প্রায়। আর এই দেখেছেন কত দেখতে দেখতে দ্রুত সময়গুলো চলে যাচ্ছে। এই তো কয়েকদিন আগে রোজা শুরু করলাম, আর এখন 12টা রোজা। আসলে কি ইবাদত করতে পারছি না পারছি জানি না, কিন্তু একটা কথা খুবই মনে পড়ছে। এই যে রমজান মাস চলছে, আগে যখন অবুঝ ছিলাম, আমি এটা নিজেকে অবুঝই বলবো, বাইরে যেতাম, বাইরে খাবার দাবার খেতাম। এখন 12টা রোজা হয়ে গেল, একদিনও বাইরে যাওয়ার কোনো নাম নিচ্ছি না। কারণ এখন বুঝছি যে এই রমজান মাসে রোজা রেখে বাইরে যাওয়াটা কত কঠিন। বাইরের খাবার খেলে শরীরটাও কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। কয়েকটা পকোড়াও বানাবো, পেঁয়াজের পকোড়া, অল্প একটু বেসন দিয়ে। আজকে আবার আবদার করেছে যে একটু পকোড়া ভাজো বাসায়। বাইরে যেহেতু আমরা ভাজা পোড়া এগুলো খাচ্ছি না, তাহলে বাসায় বানিয়ে স্বাস্থ্যসম্মত এভাবেই খাই। তাই সেইভাবেই পেঁয়াজগুলো কেটে অল্প একটু কাঁচামরিচ, অল্প একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরের গুঁড়া, অল্প একটু বেসন, আর দিয়েছি কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো। এই যে এভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি একটু রেখে বানাতে চান তাহলে কিন্তু পেঁয়াজের পানি ছাড়বে। আমি যেহেতু সাথে সাথে বানাবো, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে আঠা আঠা হচ্ছে না। একটু পেঁয়াজগুলো বেসনের সাথে যখন আঠা আঠা হবে, লেগে আসবে, তখন বুঝবো যে এটা হয়ে গেছে। এটা যদি আমি আধা ঘন্টা রেখে দিতাম তাহলে নিজে নিজে পানি ছড়াতো, আর সেটা দিয়েও কিন্তু ভীষণ ভালো হতো ভেজে খেতে।
দাঁড়ান, এটার পানিগুলো শুকিয়ে গেছে, এটা সেট করার চেষ্টা করি, কারণ এটা সেট না করলে তো পানি খেতে হবে, ইফতারের সময় হয়ে আসছে। কিন্তু আমি এটা বুঝছি না যে কোনটার পর কোনটা লাগাবো। খোলার সময় তো স্টেপ বাই স্টেপ লাগানো ছিল, সেভাবে খুলে ফেলেছি। এখন তো একটা একটা করে জিনিস খুলে রেখেছি, আমি তো আর বুঝতে পারছি না যে কোনটা আগে লাগাবো কোনটা পরে লাগাবো, আসলে মাথা কাজ করছে না। এভাবে তাও ট্রাই করলাম, চেষ্টা করলাম অনেকক্ষণ, আসলে পারলাম না। তারপরে আবার উনি আসলো, উনি এসে একটু দেখিয়ে দিল যে এটার পরে এটা লাগাও তাহলে হয়ে যাবে। এই যে এইভাবে সেট আপ, অনেক সহজ, কিন্তু আমি প্রথমে বুঝতেই পারছিলাম না কোনটার মধ্যে কোনটা করব। আসলে এর আগে কখনো করা হয়নি, এজন্য। কারণ আমি এবার প্রথম করতেছি, প্রথম সেট আপটা করলাম। এগুলো প্লাস্টিকের জিনিস, একটু ভয়ও লাগছিল যে এটার পরে ওটা লাগাবো, একটু জোরাজোরি করব, ফেটে না যায়, ভেঙে না যায়। এই জন্যই আসলে তোড়জোড় না করে আমি যেহেতু পারিনি সেহেতু রেখে দিয়েছিলাম। উনি একটু একটু শিখিয়ে দেওয়াতে ব্যাস খুব সুন্দর একটার পর একটা লেগে গেল। এই যে হয়েও গেছে প্রায়। কথা বলতে বলতে সব কাজ আমার হয়ে যায়। আমার তো ভালোই লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আর কাজ করতে। ও দাঁড়ান, পকোড়াগুলো পুড়ে যাবে। এই যে দেখেছেন কি সুন্দর কালারটা হয়েছে। এই কয়েকটাই ভাজি, আমরা আসলে ভাজা পুরো খাই না, তাই অল্প করেই কয়েকটা করে একটু ভাজি। আসলে মনটা মাঝে মাঝে একটু চটপটে খাওয়ার মন চায়, জানেন, সেটা বাসাতেই, কিন্তু বাইরের না। বাইরের খাবারের রুচি একদমই এখন আর নেই। বাইরে আমরা খেতেও যাই না, তবে আগে প্রচণ্ড যাওয়া হতো। এখন যেহেতু যাই না, বাসায় একটু টুকটুক করে চেষ্টা করি, যদি দুই একটা জিনিস খাওয়ার জন্য মন চায় তখন সেটা বানানোর। দাঁড়ান, এগুলো আগে একটু তুলে নিই, নাহলে কড়াইটা তেলটা গরম আছে অনেক, চুলোটা অফ করে দিয়েছি, কিন্তু এগুলো লেগে যাবে, আর পুরো পুরো লাগলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু গন্ধও আসবে। এই যে কি সুন্দর হয়েছে বলেন। আজকে রান্না যেমন ঝাড়াঝাপটা করেছি, আর ইফতারিটাও হচ্ছে একদম সোজা সাপটা। অল্প একটু খেরা আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন নুন সরিষার তেল দিয়ে ওই যে পকোড়া ভেজে রেখেছিলাম ওইটাই 2-3টা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব একটু মুড়ি মাখিয়ে খেতে আজকে ইচ্ছে করছে। এই জন্যই আসলে পকোড়াগুলো বানাতে বলছিল আমাকে যে পকোড়া বানাও, একটু মুড়ি মাখা খাবো। সেটা এখন বুঝতে পারলাম। এখন এটা মেখে দিয়ে, এটা দিয়ে আজকে আমাদের ইফতার হবে। প্রায় অনেক দিন পর এভাবে মুড়ি মাখা খাচ্ছি, খেতে মনে হয় মজাই হবে। ইফতার আসলে হয়ে গেছে, খেজুর দিয়ে আমরা ইফতারটা করে ফেলেছি। এবার মুড়ি খাবো, মুড়িটা দেখি কেমন মজা হয়েছে। মজা লাগছে। চলুন, হয়ে গেছে ইফতার, নামাজ কালাম আদায় হয়ে গেছে। এবার রাতের খাবার দাবার খাবো, তাই এখানে খাবার দাবার রেডি করে নিয়েছি। আজকে খুবই অল্প খাবার দাবার, ডাল, মিষ্টি কুমড়া ভাজি, আর হচ্ছে ভাত, আর পকোড়া রয়ে গেছে কয়েকটা, সেগুলো। ব্যাস সোজা সাপটা খাবার, এগুলো দিয়ে আজকে খাবার রাতের শেষ করব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে।